আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমরা সবাই ভালো আছি। আজকে যারা আমরা এই ভিডিওটা দেখতেছি তারাও ভালো আছে এবং মনোযোগ সহকারে দেখব যে নিজের বাড়ি নাকি স্বপ্নের ফ্ল্যাট। এইটা একটা প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাইতে, যে আমি এক টুকরো জমি কিনে বাড়ি করব না ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কিনব। এইটা কেন প্রাসঙ্গিক? আমার প্রাসঙ্গিকতার কারণটা হচ্ছে আমার বাজেট, আমার লোকেশন। এই দুইটা যখন আমি চিন্তা করতেছি তখন আমাকে এই প্রাসঙ্গিক জিনিসটা চিন্তা করতেই হচ্ছে যে আমি বাড়ি করব না ফ্ল্যাট কিনবো। বাড়ি করতে গেলে কি কি বাধ্যবাধকতাগুলো আছে এবং ফ্ল্যাট কিনলে কি কি বাধ্যবাধকতাগুলো আছে এবং কি কি বিষয়গুলো সহজ হয়, এই জিনিসটাই আজকে আমরা দেখব। তো চলুন যাই, আমরা দেখি যে একটা 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট যখন আমরা কিনছি তখন কেমন প্রাইস পড়তেছে, আবার একই মানের কিংবা একই সাইজের যখন বাড়ি করতেছি তখন কেমন খরচ পড়তেছে। আমরা জাস্ট এই তুলনাটাই আজকে দেখব। তাহলে আজকে আমরা চলুন দেখি যে 2026 এবং 27 সালে রাজশাহী শহরের বর্তমান বাজারে কোনটি বেশি লাভজনক বিনিয়োগ। চলুন দেখি যে আজকে আমরা এই 1500 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, এই যে 1500 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট এর মধ্যে আমরা 3টা বেডরুম পাচ্ছি, 3টা বাথরুম পাচ্ছি, 3টা বারান্দা পাচ্ছি, ডাইনিং এবং ড্রয়িং পাচ্ছি। সেম ফ্ল্যাট আমরা দেখব আমরা কত দামে পাই। রাজশাহী শহরের যে প্রাইম লোকেশনগুলো আছে এই প্রাইম লোকেশনগুলোতে সর্বনিম্ন যদি প্রাইস ধরি সেটা হচ্ছে যে 5,000 টাকা স্কোয়ার ফিট। 5,000 টাকা স্কোয়ার ফিট 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম যদি 5,000 টাকা করে হয় তাহলে পড়তেছে কত? 75 লাখ টাকা। একটা ফ্ল্যাট 75 লাখ টাকাতে আজকে আপনি বুকিং করবেন। এই ফ্ল্যাটটা 3 বছরে যদি ম্যাটেরিয়ালসের দাম খুব না বাড়ে তাহলে একই থাকতেছে, একই রকম পাচ্ছেন। এই যে এইখানে আপনি 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নেবেন, যে ফ্ল্যাটগুলোতে আপনি অন্য অন্য সুবিধা পাবেন, লিফট, জেনারেটর, সাব স্টেশন, এই সুবিধাগুলোও থাকবে, পাশাপাশি কোনো হিডেন চার্জ নাই। চলুন দেখি 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আজকে আমরা খরচ দেব এবং 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাটে আমরা কি কি পাবো। এখন দেখেন যে 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের এই যে 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাট, 1500 স্কোয়ার ফিট রাজশাহী শহরের প্রাইম লোকেশন যেগুলো, সেইগুলোতে ন্যূনতম রেটই হচ্ছে 5,000 টাকা স্কোয়ার ফিট। 5,000 টাকা স্কোয়ার ফিট 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম আমরা পাই কত? 75 লাখ টাকাতে। এই 75 লাখ টাকা ফ্ল্যাটের মধ্যে কোনো হিডেন চার্জ আর নেই। এখন যদি আপনি এইখানে পার্কিং নেন তাহলে পার্কিংয়ের আলাদা প্রাইসটা যোগ হবে। এই ফ্ল্যাট নির্মাণের ব্যয়টা একটি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত বাজেটের মধ্যে হয়ে যায়। আর এই বাজেটের মধ্যে আপনি পাচ্ছেন একটা মাস্টার বেড, একটা চাইল্ড বেড, একটা হচ্ছে গেস্ট বেড, সাথে ডাইনিং কাম ড্রয়িং পাচ্ছেন। এই বিষয়গুলো সম্মিলিত যে ফ্ল্যাটগুলো পাচ্ছেন, এই ফ্ল্যাটটাই হচ্ছে আপনার স্বপ্নের ফ্ল্যাট এবং লোকেশন চুজিং ফ্ল্যাট। আমরা তো দেখলাম যে আসলে যে একটা ফ্ল্যাট 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে কত টাকা খরচ হয়। একইভাবে যদি 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট তৈরি করতে যায়, বাড়ি তৈরি করতে যায়, তাহলে আমাদের কেমন খরচ হইতে পারে। 1500 স্কোয়ার ফিটের বাড়ি তৈরি করতে যায় তাহলে কেমন খরচ হবে সেইটা আমরা এখন দেখব। এখন দেখেন 1500 স্কোয়ার ফিট যখন আমি একটা বাড়ি নির্মাণ করতেছি তখন আমাকে মিনিমাম 2.5 কাঠা জায়গা লাগবে। এই 2.5 কাঠা জায়গার ন্যূনতম রাজশাহী শহরে তো আসলে 50-60 লাখ টাকার নিচে জায়গায় নাই। তারপরেও যদি আমি সর্বনিম্ন দাম ধরি যে 30 লাখ টাকা করে আমি একটা জায়গা নিচ্ছি, 2.5 কাঠার দাম প্রায় 75 লাখ টাকা। পাশাপাশি আমার নকশা অনুমোদন করা লাগবে। এই নকশা অনুমোদন করা পর্যন্ত তো শেষ নয়, তাহলে আমার 75 থেকে 80 লাখ টাকা আমার জমি এবং নকশা অনুমোদন করাইতেই চলে যাচ্ছে। এখন এই বাসাটা আমি যদি নির্মাণ করতে যাই, নির্মাণের জন্য আমার যে ন্যূনতম ব্যয় আছে, রড, সিমেন্ট থেকে শুরু করে যত ম্যাটেরিয়াল, সব ম্যাটেরিয়ালস দিয়ে 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমার। এখন দেখেন 1500 স্কোয়ার ফিট যদি চিন্তা করি যে 1500 গুণন হচ্ছে 2500 টাকা স্কোয়ার ফিট খরচ, তাহলে প্রায় 40 লাখ টাকা আপনার এইখানে লাগতেছে। এই 40 লাখ পাশাপাশি হচ্ছে যে আপনার 80 লাখ, 1,20,00,000 থেকে 1,70,00,000 টাকা
একটা বাড়ি নির্মাণ করতে আমার চলে যাচ্ছে 1500 স্কোয়ার ফিটের, শুধুমাত্র একতলা পর্যন্ত করতে। তা আমরা এখানে বুঝতে পারতেছি এইটা আবার আমার হাতে থাকতেছে না। যখন যেটার দাম বাড়বে সেই বর্ধিত মূল্য দিয়েই আমাকে জিনিসগুলো কিনতে হচ্ছে যখন আমি নিজে তৈরি করছি। বর্তমানে রাজশাহী তথা বাংলাদেশের রিয়েল এস্টেটের যে চিত্র, সেখানে আমরা দেখি যে একটা জমির দাম অস্বাভাবিক এবং দ্রুত গতিতে বাড়তেছে। একইভাবে নির্মাণ খরচ আজকে একরকম, কালকে আর একরকম, পরবর্তীতে আমাদের যে বাজেট, এই বাজেটে নির্মাণ খরচ আবার হচ্ছে যে অন্যরকম হচ্ছে। সেখানে দেখেন নির্মাণ খরচে রড, সিমেন্ট এবং অন্য অন্য যে সামগ্রীগুলো প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী এবং প্রতিনিয়ত বাড়তেছে। একইভাবে শ্রমিক সংকট, আমরা দক্ষ শ্রমিক এখন এমনও হয় যে রাজমিস্ত্রি কিংবা রড মিস্ত্রির কাজ করতে জানে না, উনি হচ্ছে যে আমার কাছ থেকে কাজ নিয়ে নিল কিংবা আপনি কাজ দিয়ে দিলেন, তখন হচ্ছে কি যে আপনার যে বাজেট ছিল ওই বাজেটের থেকে দ্বিগুণ আপনাকে খরচ করতে হচ্ছে, কারণ অদক্ষ মিস্ত্রির কারণে। একইভাবে এমনও হয় যে অনেক মানুষ বাড়ি শুরু করে দিয়েছে, একটা বাজেট বলেছে মিস্ত্রিতে, ওই বাজেটের ডবলেরও বেশি খরচ করেছে, তখন দেখা যাচ্ছে তার মানসিক স্বাস্থ্য কিংবা অর্থ এবং মানসিক স্বাস্থ্য দুটাই নষ্ট হয়। একইভাবে সময় এবং ঝুঁকি, একটি বাড়ি নির্মাণে সময় এবং আর্থিক ঝুঁকির সর্বোচ্চ একটা ঝুঁকিতে আমরা থাকি। তা আমাদের এই যে বর্তমানে রিয়েল এস্টেট সেক্টরটা কখন স্যাচুরেটেড করতেছে আমরা এটা অনেক সময় অনেকেই বুঝি না। এই কারণেই দেখা যাচ্ছে যে আমরা অনেকেই প্রবলেমে পড়ি। হ্যাঁ, আমরা দেখি যে আমাদের বাজেট হচ্ছে 75 লক্ষ টাকা। এখন এই 75 লক্ষ টাকার মধ্যে আমরা কি চিন্তা করব যে আমি বাড়ি করব না কি ফ্ল্যাট কিনব। যদি ফ্ল্যাট কিনি তাহলে কিন্তু আমি 75 লক্ষ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছি। যদি আমি 2.5 কাঠা জমি কিনে বাড়ি করতে যাই তাহলে আপনি খেয়াল করে দেখেন যে আমার এই বাজেট, এই 75 লাখ টাকার বাজেটটা ঊর্ধ্বমুখী হয়ে এই পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে আমার এখানে 1 কোটি থেকে 1,72,00,000 টাকা পর্যন্ত আমার খরচটা উঠে যেতে পারে। যদি আপনার মনে হয় যে না, আপনি জমি কিনে বাড়ি করবেন শহরের প্রান্তরে কিংবা শহরের বাইরে, তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন যে না, আপনি নিয়ন্ত্রিত বাজেটের মধ্যে থাকবেন, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে ফ্ল্যাট। এখন দেখেন যে রাজশাহীর কিংবা তথা বাংলাদেশের স্মার্ট নাগরিকরা কেন ফ্ল্যাটকে বেছে নিচ্ছে। এর মধ্যে বড় কারণ হচ্ছে অনেকেই জব করেন এবং অনেক দূরে থাকেন। জবের জন্য 9টা টু 5টা কিংবা 6টা 8টা পর্যন্ত কাজ করতে হয়, তাদের সম্ভব না এক টুকরো জমি কিনে বাড়ি করাটা। একইভাবে এই যে ঝামেলা মুক্ত নিরাপদ জীবনের জন্য তারা ফ্ল্যাটগুলো বেছে নেয়। এখন দেখেন অনেক ব্যক্তি প্রবাসে আছেন, প্রবাসে থাকার ফলে কি হয় যে দূর থেকে তার বাড়িটা করার জন্য, তদারকি করার জন্য তার সময় নেই, সেইখানে অনেক অনিশ্চয়তা কাজ করে। এই কারণে নিশ্চিত, নিরাপদ এবং রেডি টু মুভ তারা সমাধানটা ফ্ল্যাটের মাধ্যমে পেয়ে যায়। অনেকেই চিন্তা করে যে একসাথে বিনিয়োগ করার থেকে আস্তে আস্তে ইনস্টলমেন্টে বিনিয়োগ করলে আমার যেহেতু একটা ফ্ল্যাট হয়ে যায়, সেহেতু আমি আমার এই ব্যবসায়িক মূলধনটাকে আটকে না রেখে আস্তে আস্তে দিয়ে আমি শেষ করে দিতে পারবো। একইভাবে দেখেন যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত যারা আছে, তাদের জমি কিনে বাড়ি করাটা তাদের জন্য অনেক ঝামেলার এবং বাজেট ফ্রেন্ডলি হয় না। একই বাজেটে প্রিমিয়াম লাইফস্টাইল তারা পেয়ে যাবে একটা ফ্ল্যাটের মধ্যে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। নিজের বাড়ি করা একটা বিশাল স্বপ্নের ব্যাপার, এটা হইতে পারে, বাট একটা ফ্ল্যাট কিনা স্মার্ট সিদ্ধান্ত হতে পারে আপনার। সিদ্ধান্ত আপনি নেবেন, কারণ ফিউচার লাইফ, স্মার্ট লাইফস্টাইল সব কিছু আপনি একটা ফ্ল্যাটের মধ্যে পাবেন। এখন আপনি চিন্তা করেন নিজে বাড়ি করবেন না আপনি ফ্ল্যাট চুজ করবেন। দুটাই অপশন আপনার হাতে আছে। সিদ্ধান্ত যেটা নেবেন সেটার ফলাফল আপনি পাবেন। ধন্যবাদ।